বরানগরে দিনে দুপুরে ঘটে গেল এক অপরাধের ঘটনা। দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে পালালো দুষ্কৃতীরা। হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে দেহ, দেহে রক্তের চিহ্ন পর্যন্ত পাওয়া গিয়েছে, মাথা এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ভর দুপুরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়েছে শম্ভুনাথ দাস লেনে। সোনার দোকানের ভেতরে ঢুকে ব্যবসায়ীকে খুন করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি সেই ঘটনাস্থল থেকে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি খুব স্বাভাবিক সমীরণ, যে ভর দুপুরে যদি এইরকম একটা ঘটনা ঘটে যায় এলাকায় আতঙ্ক ভয় একেবারে দানা বাঁধবে, কিন্তু কখন কিভাবে ঘটলো এই ঘটনা? শুভজিৎ, দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। ক্যামেরাম্যান অভিজিৎ দাস তোমাকে ছবিটা দেখাচ্ছে যে সোনার দোকানের ভেতরে তদন্তকারী আধিকারিকরা তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, এবং শুধু তাই না, ঘটনাস্থলে উপস্থিত যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। কি দেখলেন? আমি ভিতরে গিয়ে দেখলাম যে পা পা বাঁধা আছে আর দেয়ালে রক্ত লেগে ছিল। তো আমি ওই অবস্থা দেখে ভিতরে আর ঢুকিনি, বাইরে থেকে দেখে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে আগে ওপরে ওর ছেলে শান্তনু যে আছে তাকে ফোন করেছিলাম, আর যেখানে থাকে শঙ্করদা, তো ওই বাড়িতে ভাড়া থাকে সুনীলদা বা ওর কারিগর ছিল, তাদেরকে ডেকে নিয়ে এসেছি। ততক্ষণে আরও 2-1 জন চলে এসেছিলো এবং সবাই মিলে গিয়ে তখন ভিতর থেকে গিয়ে ওই জল ফল দিয়ে দেখলো যে না, জ্ঞান ফ্যান ছিল না। ওই অবস্থাতে করে জানলেন এই ঘটনাটা ঘটেছে? ঘটনাটা দেখলাম হচ্ছে আমি পাশে সবে মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে দোকানে ঢুকেছি, দোকানে বসেছিলাম, পাশেরটাই আমার। তো ওখানে বসার পরে উল্টো দিকে এই লালটুদা বলে যে দাদা থাকে, ওই দাদাই এসে আমাকে ডাকলো ভাইবো ভাইবো করে, দিয়ে বললো যে একবার চেন দোকানে দেখতো, কোনো কিছু সমস্যা হয়েছে মনে হয়। তো আমি বললাম কেন, কি হয়েছে? তখন বললো যে না, ও একবার কিছু হয়েছে মনে হয়, একবার দেখ। তার জন্য আমি ভিতরে ওই গেটটা খুলে জাস্ট বাইরে থেকে উঁকি মেরে দেখলাম। জিজ্ঞাসা করতে পারো, পাশেই তো ওনার দোকান, এইরকম যে একটা খুন করে পালিয়ে যাচ্ছে তিনি আজটুকুও পাননি? বললাম যে লালটুদা এরকম দেখলাম, তো বললো যে তাহলে ওখানে ডাকাতি হয়ে গেছে। আপনি তো পাশের দোকানেই ছিলেন, একটা খুনের ঘটনা ঘটছে। ছিল আমার দোকান বন্ধই ছিল, আমার ছিলাম না আমি। এই সময়টা কি দোকান বা আশপাশে এলাকা ফাঁকা থাকে? এই সময় পুরো সব দোকানই বন্ধ থাকে আমাদের, আশপাশে যত দোকান আছে আমাদের সব দোকানই প্রায় বন্ধ থাকে। সেটা সব থেকে ভয়ের এবং আতঙ্কের। এখানে প্রচুর স্বর্ণ ব্যবসায়ী বসবাস করেন এবং তাদের দোকান রয়েছে, কিন্তু সেখানে ভর দুপুরে যেভাবে দুঃসাহসিক ডাকাতি ঘটনা, তাতে এলাকার মানুষ আতঙ্কিত। এই দোকান যে জায়গাটা, সেটা হচ্ছে বরানগর পুরসভার 20 নম্বর ওয়ার্ড, আর ঠিক তার উল্টো দিকে আমি অভিজিৎকে দেখাতে বলবো 21 নম্বর ওয়ার্ড, অর্থাৎ 2 ওয়ার্ডের সংযোগস্থল। সেখানে এই ধরনের ঘটনা, আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, এই ধরনের ঘটনা কতটা নিরাপত্তার অভাব মনে করছেন? নিরাপত্তা অভাব তো বুঝতেই পারছেন যে কী অবস্থা। এখানে পুরো এই অঞ্চলটায় সোনার দোকানের আছে, সবাই কাজ করে মোটামুটি প্রচুর এই অঞ্চলে, প্রত্যেকটা ঘরে ঘরে সোনার দোকান আছে। তার মধ্যে এইদিকে দেখছেন এরা একটা বড় দোকান, ওইদিকে একটা বড় দোকান, এরকম বড় দোকান সবাই রয়েছে এখানে। এদের যে কিভাবে নিরাপত্তা দেবে, আমার দিক দিয়ে আমি কোনো কিছু পাচ্ছি না। এই সমস্ত জায়গায় পুলিশি টহলদারি কতটা চোখে পড়ে? এই যে পুলিশি টহলদারি আমরা দেখতে পাই না এর মধ্যে কেন আজ এখানে আসে না সেটা আমরা জানি না। আপনারা এখানে পুলিশি টহলদারি কতটা? না, এখানে পুলিশি টহলদারি হয় না। কেন, এমনি হয়নি ডাকাতি খুব একটা, সেই জন্য হয়তো এরপরে হয়তো হবে, তেমন কিছু হয় না বলেছে। মানে রাত্রিরে মাঝে সাঝে হয়তো গাড়ি আসে পুলিশের গাড়ি, কিন্তু এমনি রেগুলার এমনি টহল দিনের বেলা কিছু হয় না, এখানে টহলদারি কিছু হয় না। এরকম একটা ঘটনা ঘটলো, কতটা? আমরা তো খুবই চিন্তার বিষয়, এর মধ্যে দিয়ে সবাই তো একদম চিন্তাতে আছি যে কিভাবে রাস্তাঘাটে হাঁটাচলা করা যায়। ঘটনা সূত্রপাত তোমাকে বলি যে এই শঙ্কর জানা তার ছেলে বর্তমানে দিল্লিতে রয়েছে, এবং সিসিটিভি ফুটেজে সে যখন দেখতে পায় যে তার পুরো ব্ল্যাক হয়ে গেছে, এরপরে সে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করে। এরপর জানা যায় যে তার বাবা রক্তাক্ত অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। এরপর পুলিশের পক্ষ থেকে তার তদন্তে উঠে আসে 5 জন দুষ্কৃতী এসেছিল, তারা ক্রেতা সেজে ভেতরে ঢোকে। এরপর ওই শঙ্কর জানাকে হাত পা বেঁধে তাকে পুরোপুরি আটকে রেখে সমস্ত সোনা লুট করেছে। ঠিক কত পরিমাণ সোনার গহনা লুট করেছে এখনো অন্ধকারে, পুলিশের পক্ষ থেকে ভেতরে তদন্ত চালানো। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, যখন এই যে দোকানের ব্যবসায়ী, দোকান মালিক, তার ছেলে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, তিনি সিসিটিভি নজরদারি করেন, এবং তিনি যখন দেখছেন যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ঠিক আগের মুহূর্তের একটা ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 5 জন তারা এসেছিলেন, তার মধ্যে 3 জন ভেতরে ঢুকেছিলেন, ক্রেতা সেজে ভিতরে ঢুকেছিলেন, বাইরে 2 জন অপেক্ষারত অবস্থায় ছিলেন। কিন্তু তারা কারা, কোথা থেকে এসেছিল এবং তারা এই মুহূর্তে কোথায় পালিয়ে গেল, তাদের সন্ধান করছে পুলিশ।
একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা, ভর দুপুরে একেবারে প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে সোনার দোকানের মালিককে খুন করে চম্পট দিল 5 জন দুষ্কৃতী। এখনো পর্যন্ত একজনেরও নাগাল পুলিশ পায়নি। বুঝতে পারছেন যে স্থানীয় বাসিন্দারা তারা একেবারে ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ এলাকায় নিয়মিত পুলিশের টহলদারি হয় না বলে তারা অভিযোগ করছেন। এখন আমি আমাদের আরেক প্রতিনিধি আবির দত্তর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। কোনো আইডেন্টিফিকেশন, কারা তারা, কোথায় পালিয়েছে, তদন্ত কত দূরে এগোলো, অনুসন্ধান কত দূরে এগোলো পুলিশের? আবির, দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ওই দোকান মালিক তিনি একাই ছিলেন এবং এই যে ঘটনা যখন ঘটে তখন ঠিক দুপুর 3টে, অর্থাৎ এই ভর দুপুর এবং উৎসবের মরশুম। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে রাস্তায় লোকজনের সংখ্যা অত্যন্ত বেশি এবং ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, এখানে একাধিক বিল্ডিং, সেখানে ফ্ল্যাট, সেখানে প্রচুর মানুষ বসবাস করেন, সেখানে এই ধরনের ঘটনা ঘটে গেল। কিন্তু যে ঘটনা যখন ঘটলো এই সোনার দোকান খোলা অবস্থায়, তার ছেলে তিনি সম্ভবত ঘুরতে গিয়েছেন দিল্লিতে, তার সিসিটিভি অ্যাক্সেস তার কাছে রয়েছে, সেই ছবি দিয়ে তিনি অ্যাসিস্ট করতে পারেন পুলিশ আধিকারিকদের। কিন্তু এই যে হিনিয়াস ক্রাইম হয়েছে, অর্থাৎ ডাকাতি এবং তারপরে খুন, সেই ঘটনা যারা ঘটিয়েছে তারা কি মুখ ঢাকা অবস্থায় ছিল নাকি তাদের পরিচয়, তাদের মুখ খোলা অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে তাদের আইডেন্টিফিকেশন অত্যন্ত জরুরি। এবং এই ঘটনা শুধুমাত্র এখনো পর্যন্ত একটি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি হাত খোলা অবস্থায় ছিল, পা বাঁধা অবস্থায় ছিল এবং তার মাথায় মুখে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে শ্বাসরোধ করে প্রথমে খুন করার চেষ্টা এবং তারপরে ভারী কোনো বস্তু বা ধারালো কোনো বস্তু দিয়ে তাকে খুন করার চেষ্টা। এবং তিনি সম্ভবত বাধা দিতে কি গিয়েছিলেন যখন এই সোনার গয়না বা অন্যান্য অর্নামেন্টস যেগুলো কোনো না কোনো ভাবে ডাকাতি করার পরিকল্পনা করে তারা ডাকাতি করছিল, সেই সময় বাধা দেওয়ার সময়ই কি এই ধরনের ঘটনা?